আমাদের দাবি একটাই, এক দফা দাবি। ক্লিয়ারলি এর পিছনে অনেক যুক্তিযুক্ত কারণ আছে। 1 জুন থেকে আমার ভাই বোনেরা কোটা বিরোধী আন্দোলন নিজ নিজ ক্যাম্পাসে শান্তিপূর্ণভাবে নিরাপত্তার সাথে করে আসছিল। কিন্তু আপনারা তখন কি ডেকেছিলেন এই সমস্যা সমাধান করার জন্য? ডাকেননি। আপনারা কি করলেন? আপনারা আপনাদের পোশাক কুকুরগুলোকে আমার ভাই বোনদের পিছনে লেলিয়ে দিলেন। কত নৃশংসভাবে তারা আমার ভাই বোনদের উপরে হামলা চালিয়েছে তা আমরা সবাই দেখেছি, আপনারাও দেখেছেন। তারপরে কি করলেন? তারপরে আপনারা আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী, আপনাদের কেন? কারণ আপনাদের যে কেন তার প্রমাণ তারা করে দিয়েছে। একটা আইন শৃঙ্খলা বাহিনীর হওয়া উচিত দেশ এবং দেশের মানুষের, কিন্তু তারা তার প্রমাণ দিতে পারেনি। তারা প্রমাণ করে দিয়েছে সরকারের স্বার্থের জন্য। তারা সবসময় দেশের অসহায় মানুষকে, দেশের আগামীর ভবিষ্যৎকে নির্বিচারে হত্যা করতে পারে। এই পুলিশ বাহিনীগুলো কিভাবে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের উপরে হামলা চালাচ্ছে, নির্বিচারে গুলি চালাচ্ছে, আর এখনও চালিয়ে যাচ্ছে, তা আমরা সবাই দেখেছি আর দেখছি। আর এখন আপনি বলছেন যে আসো আমরা বসি। না, আমরা বসবো না, কারণ বসার সে সময় পার হয়ে গিয়েছে। এখন আপনি কি বলছেন? বলছেন যে আসো আমরা বিচার করি। না, কিভাবে করবেন নিজের বিচার আপনি? নিজের বিচার তো নিজে করা যায় না। আপনার বাবা মুজিব সাহেব একটা কথা বলেছিলেন যে কিসের বৈঠকে বসবো, কার সাথে বৈঠকে বসবো আমি? যারা আমার দেশের মানুষের বুকের রক্ত নিয়েছে তাদের সাথে বৈঠকে বসবো? আপনার বাবা এ কথা বলেছিলেন। আর আজকে আপনি বিপরীত জায়গা থেকে বলছেন যে বৈঠকে বসবো। তাহলে আমাদের কথা একটাই, যে আমরা কিসের বৈঠকে বসবো, কার সাথে বৈঠকে বসবো? যে আমাদেরকে খুন করতে বলেছে তার সাথে বৈঠকে বসবো? কখনো না। আমাদের দাবি একটাই।